মিলাদুন্নবী পালন জায়েজ নাকি বেদাত, এই প্রশ্নকে ঘিরে প্রায় প্রতি বছরই শোনা যায় তর্ক বিতর্ক। কারো দাবি নবীর জন্মদিন পালনের জন্য প্রয়োজন নেই সহিহ হাদিসের, কেউ আবার দাবি করেন নবীর প্রতি ভালোবাসা আছে বলেই তারা এমন করেন। তাদের এমন দাবি কতটুকু যৌক্তিক এ নিয়ে সন্দেহ রয়েছে সবার মনেই। চলুন তাহলে জেনে নেওয়া যাক ঈদে মিলাদুন্নবী পালন জায়েজ নাকি বেদাত। সেই সাথে জানবো নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকার পরও কেন ১০০ লাখ সাহাবী ঈদে মিলাদুন্নবী পালন করেননি। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ এলেই বাংলাদেশ তথা উপমহাদেশে বেশ জোরে সোরে উদযাপিত হয় ঈদে মিলাদুন্নবী, যা বিশ্ব নবীর জন্মদিন হিসেবে পরিচিত। বাংলাদেশের একাধিক অঞ্চলে বেশ ঘটা করেই পালন করা হয় এই আয়োজনটি। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে। মূলত সুফিবাদীদের হাত ধরেই ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়ে আসছে। বছর ঘুরে ১২ রবিউল আউয়ালের আগমন ঘটলেই আমাদের সমাজে দেখা যায় চরম বিভক্তি। একদল মহা ধুমধামে জশ্নে জলুস বের করেন, আরেক দল ততোধিক শক্তিতে এর বিরোধিতা করেন। একদল বলেন নবীজির জন্মের উৎসব করা ইমানের অংশ, এটা সব ঈদের সেরা ঈদ, নবীর প্রতি ভালোবাসা থেকেই তারা এটি পালন করেন। অপর দলের দাবি এটি চরমতম বিদআত, আর এভাবেই একদল আরেক দলকে পথভ্রষ্ট, বিভ্রান্ত, এমনকি ইসলামের চরম দুশ্মন মনে করে। অথচ তলিয়ে দেখলে বিষয়টিকে এত জটিল মনে হবে না। নবীর যুগ থেকে দুটি ঈদ পালিত হয়ে আসছে, এর বাইরে তৃতীয় ঈদ ঈদ নবী কিংবা সাহাবী পালন করেছেন এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। দ্বিতীয়ত, দ্বীন ইসলাম জন্মদিন পালন সমর্থন করে না, হোক সেটা নবী কিংবা সাহাবী অথবা আমাদের মতো সাধারণ মানুষের। জন্মদিন পালন বিধর্মীদের কালচার। ইসলামের সকল হুকুম আহকাম, আচার অনুষ্ঠান সুনির্ধারিত ও কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বা মিলাদ পালনের কথা কোথাও নেই। এমনকি নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবীদের কেউ এই ধরনের কাজ করেছেন বলে কোনো প্রমাণ নেই। তাই ঈদে মিলাদ পালন করা নিশ্চয়ই একটি বেদাতি কর্ম, বেদাত জঘন্য গুনাহের কাজ। এছাড়া ইসলামে কম হলেও ১,২৪,০০০ নবী, তারপরে খুলাফায়ে রাশিদিন ও অসংখ্য সাহাবা, মনীষী, আউলিয়ায়ে কেরাম জন্মগ্রহণ করেছেন ও ইন্তেকাল করেছেন। যদি তাদের জন্ম বা মৃত্যু দিবস পালন ইসলাম সমর্থিত হতো বা সওয়াবের কাজ হতো, তাহলে জন্ম মৃত্যু দিবস পালনের ঘূর্ণাবর্তে আবদ্ধ হয়ে যেতে হতো আমাদের সকল মুসলমানদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের প্রস্তাব সাহাবায়ে কেরাম কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। যেমন হিজরি ক্যালেন্ডার প্রবর্তিত হওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠকে বসেন কোন এক স্মরণীয় ঘটনার দিন থেকে একটি নতুন বর্ষ গণনা পদ্ধতি প্রবর্তন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ কেউ প্রস্তাব করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে সন গণনা শুরু করা যেতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব বাতিল করে দিয়ে বলেন এই পদ্ধতি খ্রিস্টানদের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তের সাথে সকল সাহাবায়ে কেরাম একমত পোষণ করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে ইসলামী সন গণনা আরম্ভ করলেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ছিলেন সত্যিকার অর্থে নবী প্রেমিক ও সর্বোত্তম অনুসারী। নবী প্রেমের বেনজির দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। তারা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে ঈদ বা অনুষ্ঠান পালন করেননি। যদি এটা করা ভালো হতো ও মহব্বতের পরিচয় হতো, তবে তারা তা অবশ্যই করতেন। জন্মোৎসব পালন করা কালচার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তা বলা যায় না, কেননা তাদের সামনেই তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন উদযাপন করত। তাই যারা কোরআন আর হাদিস মেনে নিজেদের জীবন পরিচালনা করেন, তাদের কেউই ঈদে মিলাদুন নবীর নামে বহুল প্রচলিত এই বিদাতকে সমর্থন করে না। তাদের যুক্তি হচ্ছে যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু